শুধু বাংলা নয়, দিল্লিতে এবার হারবে, উত্তরপ্রদেশে হারছে, বিহারে হারছে, রাজস্থানে হারছে, মধ্যপ্রদেশে হারছে, তামিলনাড়ুতে হারছে, কর্ণাটকায় হারছে, কেরালায় হারছে, নর্থ ইস্টার্নে তো ক্যান্ডিডেটই ঢুকতে দেয়নি। হরিয়ানায় কৃষকরাও ঢুকতে দেয়নি বিজেপিকে, কারণ কৃষকরা আন্দোলন করছিল আর ওরা রাস্তাগুলোকে কেটে দিয়েছিল যাতে গাড়ি যেতে না পারে। তো সিটটা পাবে কোথায়? জিতবেটা কোথায়? জেতার অঙ্ক নেই, এখন হারার অঙ্ক। পেশ হয়েছে, ওখানে বিজেপি হারছে, আর 3টে ফেজ বাকি আছে, তাতেও বিজেপির সিট জেতার খুব একটা সম্ভাবনা নেই। চিৎকার করবে, ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলবে, ভাওতা করবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না। অনেকে অঙ্ক কষে বলছে, বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। অঙ্ক, কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, আর এরা যতদিন আসছে, এই যে সন্দেশখালী চক্রান্ত করলো দেখলেন তো, মা বোনদের অসম্মান করলো। একটা মা বোনকে অসম্মান করার অধিকার ওদের কে দিয়েছে? চক্রান্ত করে যত দিন যাচ্ছে রেগে যাচ্ছে, অহংকার বেড়ে যাচ্ছে, আর বলছে हमको जैसा भी हो हमको जीतना है। और আমরাও বলেছি जैसा भी हो आपको हारना है। ये हिंदुस्तान का आवाज है। শুনুন, অটল বিহারী বাজপেয়ীজি 2004-এ হেরে যাবে এটা আমরা কেউ বুঝতে পারিনি। রাইজিং ইন্ডিয়া স্লোগান দিয়েছিলেন, কিন্তু দেখা গেল দেশের হাওয়া বদল হয়ে গেছে, ভেতরে ভেতরে মানুষ ভোট দিলেন না। সেই রকম এখন মনে রাখবেন, নোটবন্দি, জোর করে টাকা নেওয়া, পেনশন বন্ধ করে দেওয়া, কৃষকদের ওপর অত্যাচার করা, তপশিলীদের ওপর অত্যাচার করা, মা বোনদের অসম্মান করা, দলিতদের ওপর অত্যাচার করা, চাকরি বাকরি নেই, জিনিসের দাম আগুন ছোঁয়া,